দেখো বন্ধুরা, কাতলা মাছের মাথা কড়াইতে ভেজে নিচ্ছি। পুঁই শাক রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। তো ওই জন্য আমি পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, আর আলু কুমড়ো এগুলো কেটে ধুয়ে রেখেছি, ঝুড়ির মধ্যে সব ধুয়ে রেখেছি। তো আগে প্রথমে মাথাটা ভেজে নিলাম। সেই ভাজা মাছের মাথা ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিলাম, আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে এই যে তরকারিগুলো দিয়ে দিলাম। কড়াইটা না একটু নড়ে উঠলো। হ্যাঁ, কড়াইটা একটু নড়ে উঠলো। যা তাড়াহুড়ো করছি, পুজো দিয়ে নেমেছি, অনেক বেলা হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে রান্না করছি। তাই শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তরকারিটা ভাজা ভাজা করছি। এবার নুন হলুদ পরিমাণ মতো দেবো, চেরা কাঁচা লঙ্কা দেবো, আর হচ্ছে গিয়ে একটু আদা বাটা দেবো। আর যেহেতু মাছের মাথা দিয়ে করছি, তাই জন্য একটু কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। আর সময়ের অভাব, তাই রসুনটা দিলাম না, নাহলে একটু রসুনও থেতো করে দিতাম। পুঁই শাকের তরকারি মাছের কাঁটা টাটা তেল ঢেল দিয়ে রান্না করলে, একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো লাগে, খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। যাই হোক, এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তরকারিটা। তা আমাদের ঘরে এইটা আমার মেয়েরা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি নিরুপায়, কী করব। এখন মাথাটা রয়েছে আর পুঁই শাকও এনেছে, তাই আমি যে করে রাখি, তোরা খা না খা, আমি তো করি। তো যাই হোক, আমি এবার তরকারিটা রান্না করছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। বেশি একটা জল দেব না, তার কারণ এই পুঁই শাক থেকেও জল বেরায়। যতই জল ধুয়ে ঠুয়ে জল ঝরিয়ে রাখি, তাও জল বেরায়। এই পুঁই শাকের জলে জলেই তরকারিটা হবে। একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবার তরকারিটা ভাজা ভাজা হবে, আর আরেকটু নুন লাগবে, তাই আর একটু নুন দিলাম। এবার তরকারিটা আরেকটু হতে দেব। এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। অনেকটা মজে এসছে তরকারিটা। এবার মাথা ভাজাগুলো দিয়ে দিলাম। মাথা ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এদিকে আমি আর একটা শুকনো কড়াইয়ের মধ্যে জিরা ধনে এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে গিয়ে তেজপাতা, এগুলো একসাথে না শুকনো খোলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এই মশলাটা আমি সাধারণত করেই রাখি, একটু বেশি করেই করে রাখছি। মশলাটা একটা ডিশে ঢেলে ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে মশলাটা করে রাখবো। এই মশলাটা করার পদ্ধতিটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আমি করে রাখি এরকম করে, একটু বেশি বেশি মশলা একটা কৌটোর মধ্যে রেখে দিই। এরকম ধরনের মাছগুলো, বড় বড় মাছ যেগুলো, আর মাছ বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ, এগুলোর মধ্যে একটু দিলেই মশলাটা হয়ে থাকলো। এবার ওরকম বড় বড় মাছের মধ্যে এই মশলাটা দেওয়াই যায়। এই যে এখানে 1.5 চামচের মতন মশলা আমি দিয়ে দেব। একটু জিরে ধনে না দিলে মাছের মাথা দিয়ে করা তো কেমন একটা যেন লাগে, একটু মশলা দিতেই লাগে। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা, ডিশে ঢেলে ফেললাম। বন্ধুরা দেখো, ঠিক এইরকম হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু বলো, লাইক করে কমেন্ট করে জানিও, একটু ভালোবাসা দিও।